হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। 2016 সালে যে আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছিল তার বিভিন্ন শিফটের কোশ্চেন পেপার থেকে আমি ম্যাথের কোশ্চেনগুলি সলভ করছি। এটি পার্ট 6-এর ভিডিও। এর আগে যে 5টি পার্ট আমি আপলোড করেছি তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আর নেক্সট পার্টগুলির আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে আছে, একজন দোকানদার 1,000 টাকা লিখিত মূল্যের উপর ক্রমিকভাবে 10% এবং 15% ছাড়ে একটি পেনড্রাইভ কেনে। সে 35 টাকা খরচা করে তা প্যাকেট করে এবং 1,000 টাকায় বিক্রি করে। লাভের শতকরা হার হিসাব করো। তো বন্ধুরা, আমরা আগে সেই পেনড্রাইভটি তার কত দাম পড়েছে, এই কত টাকায় কিনেছে এবং তার সঙ্গে 35 টাকা খরচা করে কত দাম পড়েছে সেটা আগে বার করব। তো দেখো, পেনড্রাইভটির লিখিত মূল্য হলো 1,000 টাকা। তো পেনড্রাইভটির লিখিত মূল্য 1,000, তার উপরে সে প্রথমে পেয়েছে 10% ছাড়। তো 10% যদি ছাড় দেওয়া হয়, তার কাছ থেকে দাম রাখা হয়েছে কত? 90%, কারণ মোট হলো 100%, তার থেকে 10% বাদ দিলে হয় 90%। অতএব 1,000 টাকার 90% তার কাছ থেকে দাম রাখা হয়েছে প্রথম ছাড়ের পরে, এবং তারপর আরও 15% ছাড় দেওয়া হয়েছে। তো এবার 15% ছাড় দেওয়া হলে দাম রাখা হয়েছে কত? দাম রাখা হয়েছে 85%, কারণ 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 85। তো এই যা দাম হলো তার 85% দাম এবার তার কাছ থেকে রাখা হয়েছে, অর্থাৎ দুটো ছাড়ের পরে দাম কত হয় সেটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা এখান থেকে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এবার এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা। তো 9 দিয়ে 85-কে গুণ করব। তো 5 নং 45-এর 5, হাতে আমার 4, 8 নং 72 আর 4-এ 76, 72 আর 4-এ 76। তো কত হলো? 765। ঠিক আছে, এবার এই 765 টাকায় সে পেনড্রাইভ কি করেছে? কিনেছে, এবং তার উপরে কি করেছে? 35 টাকা খরচা করেছে প্যাকেট করার জন্য। তো এর সঙ্গে আমি 35 যোগ করব। যোগ করলে কত হবে? 5 আর 5 10-এর শূন্য, 6 আর 3 9 আর 1 10-এর শূন্য 8। তো 800 টাকা। অতএব পেনড্রাইভটিতে তার মোট খরচা হয়েছে 800 টাকা। কেনা এবং প্যাকেট করা নিয়ে খরচা কত? 800 টাকা। আর সে বিক্রি করেছে কয় টাকায়? 1,000 টাকায়। তো লাভ করেছে কয় টাকা? 1,000 থেকে 800 বিয়োগ দেব, তাহলে কত? 200। তাহলে সে 800 টাকা মোট খরচা করে পেনড্রাইভটি কিনেছে এবং তাতে লাভ হয়েছে 200 টাকা, কারণ বিক্রি করেছে 1,000 টাকায়। অতএব 800-তে লাভ কত পেলাম আমরা? 200। এবং তাহলে 100-তে লাভ কত? এটাই হলো শতকরা। তো এই শূন্য এই শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 4 দুগুণি 8, তাহলে 4 দিয়ে 4 25 100। তো কত? 25%। অতএব সে পেনড্রাইভটি বিক্রি করে শতকরা 25% লাভ করবে। ঠিক আছে, অপশন বি হলো অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 4, 5 এবং 6 ঘন্টায় সম্পন্ন করে। যদি তারা একসাথে কাজ করে এবং 777 টাকা মজুরি পায়, তাহলে এ কত টাকা পাবে? তো বন্ধুরা, এখানে প্রশ্নটিতে এ, বি ও সি এর কাজের সময়টা বলে দিয়েছে, কত সময়ে তারা একটি কাজ করতে পারে। তো এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাই, এ ইস টু বি ইস টু সি। তো এ হলো 4, বি হলো 5 আর সি হলো 6। তো 4:5:6, এটা হলো সময়। কিসের অনুপাত? সময়ের অনুপাত। তো এই সময়ের অনুপাতে কিন্তু কখনো টাকাটা ভাগ করা যায় না, মজুরি ভাগ করতে হয় কাজের অনুপাতে। তো সময়, এবার আমরা বের করব কাজ। তো কাজ হলো সময়ের ব্যস্তানুপাত, কাজ হলো সময়ের ব্যস্তানুপাত। তো সময় হলো এর হলো 4, তাহলে কাজ হবে 1/4। বি এর সময় হলো 5, তাহলে কাজ হবে 1/5 ইস টু সি এর সময় হলো 6, তাহলে কাজ হবে 1/6। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে
পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসব। তো পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হলে আমরা কি করতে পারি, 4, 5 আর 6 এই তিনটেকে লসাগু করতে পারি। তো তিনটের যদি আমরা লসাগু করি তাহলে দেখো 5 6 কত 30, তো 4 দিয়ে 30কে ভাগ যায় না, তো 30 দুগুণি কত 60, তো 4 দিয়ে 60কে ভাগ যায়, তো লসাগু হবে 60। এই 4, 5 আর 6 লসাগু হলো 60। তো এবার আমরা প্রতিটি এই ভগ্নাংশের সাথে 60 গুণ করব। তো 1/4 এর সঙ্গে যদি 60 গুণ করি, তো 4 দিয়ে 60কে কাটলে 4 15 60 কত হয় 15। তো আমরা কত পাবো, প্রথমে পাবো 15 ইস্টু, এবার 5 দিয়ে যদি 60কে করি 5 12 60 পাবো কত 12, তারপরে 6 দিয়ে যদি 60কে করি 6 10 60 পাবো কত 10। তো 15:12:10। তো এই অনুপাতে তারা কাজ করছে। তো এবার এই যে অনুপাত, এই অনুযায়ী আমরা এই মজুরিটাকে ভাগ করে দেব। তো মোট কত, মোট হলো 15 আর 12 হলো 27, 27 আর 10 37, মোট হলো 37, মোট কত 37। আর আমাদের চেয়েছে এ কত টাকা পাবে, তো 37-এর মধ্যে এ হলো 15, 37-এর মধ্যে এ হলো 15, তাহলে মোট টাকা হলো 777, তাতে এ কত। তো এবার 37 দিয়ে আমরা কাটাকাটি করব এটাকে, 37 দুগুণি 74, 74 আছে কত হলে 77 হবে, 3 হলে 3 এর 7 37, 37 একে 37, তো 15 গুণ 21, তো 21 দিয়ে এটাকে গুণ করব। তো 5 21 কত 105, থাকে কত 10, 105-এর 5 বসিয়েছি, হাতে থাকে 10, তো 21 একে 21 আর 10-এ 31, অ্যান্সার হলো অপশন বি। ঠিক আছে, তো এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে 19x² সমান সমান 100² বিয়োগ 90² হলে x এর মান হয়। তো x এর মান চেয়েছে। তো আমরা যদি এখান থেকে এইভাবে লিখি 19x² সমান সমান 100² করলে কত হয়, 100² করলে হয় একের পরে 4টে শূন্য মানে 10,000, আর তার থেকে বিয়োগ করব 90², 90² করলে কত হয় 9 নং 81, তারপরে দুটো শূন্য, তো 8100। তো এবার আমরা যদি এই 10,000-এর থেকে 8100 বিয়োগ করি তাহলে কত পাবো দেখি, শূন্য, তারপরে শূন্য, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার কত, হাতে আমার হলো 1, 8 আর 1-এ 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে কত হলো 1900। তো 19x² সমান সমান পেলাম 1900। তো 19 দিয়ে এই 1900-কে কাটলে কত হয় 100। তো x² সমান সমান পেলাম 100, তাহলে x সমান সমান হবে 100-র বর্গমূল অর্থাৎ 10, অপশন এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তি 10টা কমলালেবু কিনল 3 টাকা দিয়ে এবং 3 টাকায় 8টি কমলালেবু বিক্রি করল, তার লাভ কত। তো দেখো কি করেছে, 10টা কমলালেবু কিনেছে 3 টাকায় আর পরে সেই 3 টাকায় বিক্রি করেছে 8টা। তো এই যে 8টা কমলালেবু সে বিক্রি করেছে, এই 8টা কমলালেবু বিক্রি করে সে লাভ কয়টা কমলালেবুতে করেছে, সে কিনেছিল 10টা, দিয়েছে কয়টা 8টা, তো লাভ করেছে কয়টা 2টা, তাহলে 8টা কমলালেবুতে লাভ করেছে 2টো কমলালেবু, তাহলে 100-তে কত মানে শতকরা কত, তো সেটাই হলো তার লাভ। তো 2 দিয়ে এটাকে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 25, তো শতকরা সে 25% কি করেছে লাভ করেছে, অর্থাৎ অপশন বি হলো অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে 400 মিটারের একটি দড়ি দ্বারা একটি মাঠকে সম্পূর্ণ ঘেরা হলো, মাঠটির সর্বোচ্চ ক্ষেত্রফল কত। তো
তো বন্ধুরা, যখনই এরকম প্রশ্ন দেখবে তখন যত মিটারের দড়ি বলবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবে, তাহলে একটি বাহু বেরিয়ে যাবে। তো দেখো এখানে কেন 4 দিয়ে ভাগ করব, কারণ এরকম যদি একটা মাঠ হয় তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তো এপাশে 100 মিটার, এপাশে 100, এপাশে 100 আর এপাশে 100, তো 400 মিটার হয়ে গেল। তো এবার এই 100 আর 100 যদি আমি গুণ করি, মানে আমরা এটা কি পেলাম, একটা বর্গক্ষেত্র পেলাম, মানে তার একটি বাহুর দৈর্ঘ্য কত, 100। তো এটার স্কোয়ার করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর স্কোয়ার। তো 100 স্কোয়ার কত হবে, 100 স্কোয়ার হবে 10,000। তো এই 10,000ই দেখো সব থেকে বড় আছে অপশানগুলির মধ্যে, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। আর যখনই তোমাদের এরকম প্রশ্ন থাকবে তখন দেখবে 4 দিয়ে যত মিটার বলছে প্রথমে, যত মিটারের দড়ি সেটাকে ভাগ যাচ্ছে, তো 4 দিয়ে সেটাকে ভাগ গেলে যত বেরাবে অ্যান্সার, মানে ভাগফল যত বেরাবে সেটাকে কি করবে, বর্গ করে দেবে, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো সেভাবে করেই আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশান ডি, মানে 10,000 বর্গ মিটার। তো এবার পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে, রাহুল এবং রাঘব 110 কিমি দূর থেকে একই সময় ঘোড়ায় চড়ে একে অপরের দিকে যাত্রা শুরু করলো, যথাক্রমে 20 কিমি প্রতি ঘন্টা ও 24 কিমি প্রতি ঘন্টা বেগে। কত ঘন্টা পর তাদের মধ্যেকার দূরত্ব 22 কিমি হবে? তো মধ্যেকার দূরত্ব কত চেয়েছে, 22 কিমি চেয়েছে। তো আমরা এখানে আগে বের করে নেব যে আপেক্ষিক বেগ, মানে দুজনের মিলে গড় বেগটা কত। তো আপেক্ষিক বেগ কত হয়, দেখো রাহুল যাচ্ছে এদিকে আর রাঘব যাচ্ছে এদিকে, মানে একে অপরের দিকে যাচ্ছে। তো এভাবে যদি যায় তাহলে বেগ কি হয়, বেগ বেশি হয়, অর্থাৎ আপেক্ষিক বেগ আমরা যোগ করে পাবো। বেগ কেন বেশি হয়, ধরো এখানে তুমি আছো, তুমি যাচ্ছ এদিকে আর তোমার বন্ধুও তোমার দিকে আসছে, তাহলে দুজনে দুজনের কাছাকাছি আসতে সময়টা কি হবে, কম লাগবে। আর সময় কম লাগা মানেই বেগ বেশি হওয়া, বেগ বাড়লেই তো সময় কম হয়, অতএব বেগ হবে যোগ। তো আপেক্ষিক বেগ আমরা এখান থেকে এই দুটোকে যোগ করলে পেয়ে যাব, দুটো বেগকে যোগ করলে। তো আপেক্ষিক বেগ কত, আমি শুধু লিখলাম আর বেগ লিখলাম, আবেগ মানেই আপেক্ষিক বেগ। তো 20 আর 24 হলো 44, 44 কিমি পার আওয়ার, 44 কিমি পার আওয়ার হলো আপেক্ষিক বেগ। আর এখানে প্রশ্নটিতে কি বলা হয়েছে, তারা 110 কিমি দূরে ছিল এবং তাদের মধ্যেকার দূরত্ব কত হবে বলেছে, 22 কিমি। তো তারা কতটা আসবে, 110 থেকে যদি আমরা বিয়োগ করি 22, তাহলে তারা কত হবে, বিয়োগ করলে 2 আছে কত হলে 10 হবে 8, তো তারপরে আবার 8, তো তারা 88 কিলোমিটার আসবে। কোন বেগে আসবে, 44 কিমি প্রতি ঘন্টা বেগে, কারণ আপেক্ষিক বেগ আমরা দুজনের বেগ মিলিয়ে পেয়ে গেছি, 44 কিমি প্রতি ঘন্টা বেগে আসবে। কত কিমি, 88 কিমি। তো আসতে কত সময় লাগবে, 1 ঘন্টায় যদি 44 কিমি যায় তাহলে 88 কিমি যেতে কত সময় লাগবে, দ্বিগুণ সময় লাগবে, কারণ 2 ঘন্টা, 44-এর দ্বিগুণ কত, 88, তো সময়ও দ্বিগুণ হবে, তো 2 ঘন্টা হবে, অর্থাৎ অপশান সি হয়ে গেল অ্যান্সার, 2 ঘন্টা। ঠিক আছে, তো এবার পরের প্রশ্নে যাই। প্রশ্নটিতে বলা হয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 6, 8, 12 ও 16 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তো আমরা কি করব, এই 6, 8, 12 আর 16-র কি করব, লসাগু করব, যেটা পাবো সেটাই হবে অ্যান্সার, কারণ এইগুলো দ্বারা বিভাজ্য বলেছে, তো এগুলো দ্বারা এর থেকে বড় সংখ্যাকেই ভাগ করা যাবে। আর বড় সংখ্যা কি হয়, বড় সংখ্যা লসাগু হয়, গসাগু করলে কখনো বড় হয় না। তো আমরা এইগুলোর লসাগু করব। তো 6, 8, 12 আর 16, তো দেখো লসাগু করার সময় আমরা সেখানেও শর্ট করতে পারি। দেখো 6 আর 6-এর দ্বিগুণই কিন্তু 12, অতএব 6টাই 12-র মধ্যেই আছে, তো 6 আমরা কেটে দিতে পারি। এই 8, 8-এর দ্বিগুণ হলো 16, তো 8 কিন্তু এই 16-র মধ্যে আছে, অতএব আমরা 12 আর 16-র যদি লসাগু করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তো 4 দিয়ে 3 4-এ 12, 4 4-এ 16, তো 4 গুণ 3, 3 4-এ 12, 12-র সঙ্গে 4 গুণ করব, 4 12 48, অপশান এ হলো অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর উৎপাদক হলো। তো এটার উৎপাদক চেয়েছে।
তো উৎপাদক করার নিয়ম আমরা জানি যে একদম শেষে যে সংখ্যাটা থাকে সেটাকে কি করতে হয়, আগে উৎপাদকে ভাঙাতে হয়। তো 10কে যদি আমরা উৎপাদকে ভাঙাই 2 দিয়ে যায়, 5 দুগুণী 10, তো 2 আর 5 হলো। তো এবার এই 2 আর 5কে এমনভাবে লিখব যাতে 7 হয়। তো আমরা কি করব, এক্স স্কোয়ার যোগ, আমরা লিখছি যে 2x যোগ 5x, তাহলে আমরা মাঝখানের এই 7x পেলাম, তো যোগ 10। তো এখান থেকে আমরা সমাধান করলে অ্যান্সার পেয়ে যাব, কিন্তু সমাধান না করেই আমরা এখান থেকে বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার। তার কারণ দেখো, এখানে পুরো সব মিলিয়ে প্লাস আছে, কোনো মাইনাস নেই। তো আর যেহেতু এটা 2 হয়েছে, এটা 5 হয়েছে, তো আমাদের একটা হবে x+2 আর একটা হবে x+5, তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরটা। তাও আমি এবার ভাঙিয়ে দেখাচ্ছি। অনেকেই হয়তো ভুলে গেছো, স্কুল লাইফে করেছো। তো কিভাবে ভাঙাতে হয়, তো এইভাবে তো প্রথমে এতটা ভাঙালাম, এরপরে এখান থেকে এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নেব, তাহলে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকে এক্স, আর 2x থেকে যদি এক্স কমন যায় থাকে 2, আর তারপরে এই প্লাস আমি 5 কমন নেব, 5 কমন নিলে এই 5x থেকে যদি 5 কমন যায় তাহলে তাহলে থাকে এক্স, আর এই 10 থেকে যদি 5 কমন যায় থাকে 2। তো এরপরে কি করতে হয়, এরপরে দেখো এই একটা আর এই একটা, এখান থেকে দেখো এখানেও x+2, এখানেও x+2, আমরা x+2 কমন নিয়ে নিতে পারি। তো x+2 কমন নিয়ে নিলে পড়ে থাকে এখানে x, আর এখানে পড়ে থাকে শুধু 5, তো x+5, তো এটাই হলো অ্যান্সার। তো দেখো অপশন বি এরটা ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে, যদি একটি সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহুটি মাঝারি বাহুর থেকে 4 সেমি বেশি লম্বা হয় এবং মাঝারি বাহুটি ক্ষুদ্রতম বাহুটির থেকে 4 সেমি বেশি লম্বা হয়, তাহলে মাঝারি বাহুটির দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নটির অ্যান্সার আমরা কি করব, অপশান টেস্ট করে করব। তো অপশান টেস্ট করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, দেখো এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজ। তো এই ধরো সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের আমরা জানি যে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। আর এই লম্ব স্কয়ারের সঙ্গে ভূমি স্কয়ার যদি যোগ করি তাহলেই অতিভুজের স্কয়ার পাই। তো অতিভুজই দেখো সব থেকে বড় বাহু, আর লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা ছোট, যে কোনো একটা মাঝারি হয়। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি এই 12 সেমিটা হলো মাঝারি বাহু। তো 12 সেমি যদি মাঝারি বাহু হয়, তো 12 স্কোয়ার করলে কত হয়, 144। আর মাঝারি বাহুর থেকে ছোট বাহু 4 সেমি কম, কারণ দেখো এই যে মাঝারি বাহুটি ক্ষুদ্রতম বাহুটির থেকে বলেছে 4 সেমি বেশি। তো মাঝারি বাহু যদি 12 হয় তাহলে ক্ষুদ্রতম বাহু কত হবে, 8 হবে, কারণ তার থেকে 4 সেমি কম হবে। তো 8-এর স্কোয়ার করলে হয় 64। তো এবার আমরা যদি এই দুটোকে যোগ করি, 6 আর 4 10-এর 0, হাতে আমার 1, 6 আর 4 10 আর 1 11-র 1, হাতে আমার 1, 1 আর 1 2, কত হলো 210। তো 210-এর কি আমরা বর্গমূল করতে পারি, পারি না। তো 210-এর আমরা বর্গমূল করতে পারি না, অতএব অ্যান্সার অপশান এ হবে না। এবার আমরা অপশান বি দেখব। অপশান বিতে দেখো কি আছে, আছে হলো 16। তো আমরা ধরে নিচ্ছি মাঝারি বাহুটি 16। তো আমরা যদি প্রথমে 16-র স্কোয়ার করি, মানে 16-র বর্গ করি, তাহলে পাবো 256, 16-র বর্গ 256। আর যদি মাঝারি বাহু 16 হয় তাহলে ছোট বাহুটি কত হবে, মানে ক্ষুদ্রতম বাহুটি এই 16-র থেকে 4 কম হবে, 16-র থেকে 4 কম হওয়া মানে 12, তো ক্ষুদ্রতম বাহুটি হবে 12, অর্থাৎ 12-র স্কোয়ার করব 144 হলো। তো এটা সমান সমান এখানে একটার স্কোয়ার থাকতে হবে, তো এই দুটোকে আমরা যদি যোগ করি কত পাই, 400। তো আমরা কি পেলাম, 400 পেলাম এই দুটোকে যোগ করে। তো 400-র বর্গমূল কত, 20, 400-র বর্গমূল যদি আমরা করি তাহলে 20। এবার দেখো আমাদের পুরো নিয়মে মিলে যাচ্ছে, সব থেকে বড় বাহুটা 20, তার থেকে মাঝারি বাহুটা 20 থেকে 4 কম 16, আর ছোট বাহুটা 16 থেকে 4 কম 12। তো আমাদের এই প্রশ্নানুযায়ী সব শর্তগুলি মিলে গেছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি এরটা ঠিক আছে। তো এখানে কত, এখানে হবে 400, তো এটা 20 স্কোয়ার
এটা হলো 16 স্কোয়ার, আর এটা হলো 256 হলো 16 স্কোয়ার, এটা হলো 12 স্কোয়ার। তো আমরা পেয়ে গেছি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমাদের সূত্র মিলে গেছে। তো অ্যান্সার অপশন বি। এবার নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তি ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রত্যেক মাসে 50,000 টাকা করে খরচ বাড়িয়ে দেয়। যদি জানুয়ারি মাসে তার খরচ 50,000 টাকা হয়, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তার খরচের গড় কত? তো দেখো, জানুয়ারি মাসে তার খরচ হলো 50,000, তো লিখে ফেলি 50,000। এবং তারপরে প্রশ্নে বলা হয়েছে ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রতি মাসে 50,000 করে খরচ বাড়ায়। তো জানুয়ারিতে যদি 50,000 হয়, তাহলে ফেব্রুয়ারিতে কত হবে? 50,000 বাড়বে, অতএব 1,00,000 হবে। ফেব্রুয়ারিতে 1,00,000, তো মার্চে কি হবে? আবারও 50,000 বাড়বে, কারণ এই যে বলেছে প্রত্যেক মাসে 50,000 বাড়ায়। তো মার্চে 1,00,000-এর উপর যদি 50,000 বাড়ে কত হবে? 1,50,000 হবে। তাহলে মোট কত হলো? 1,50,000 আর এই 1,00,000, 2,50,000 আর এই 50,000, 3,00,000, মোট হলো 3,00,000। মোট হলো 3,00,000। তো আমাদের চেয়েছে কি? জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গড়। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা 3টে মাসেরই বের করেছি এবং তাদের মোট বার করেছি। তো তাকে 3 দিয়ে ভাগ করে দেব। তো কত হবে? 1,00,000। 3 দিয়ে ভাগ করলে হবে 1,00,000। অপশন এ হয়ে গেল এই কোশ্চেনের আনসার। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।